আমি চাই যে আর্জেন্টিনা আরও জিতুক, জিতে ফাইনালে হারুক। প্রত্যাশা ছিল যে একটা ভালো ম্যাচ উপভোগ করবো এবং সেটাই হয়েছে। খুব ভালো একটা ম্যাচ দেখেছি। একটা ম্যাচে 5টা গোল হয়েছে এবং কোনো পেনাল্টি হয়নি, কোনো ফাউল প্লে হয়নি। সো দ্যাট এই স্কোর বোর্ডটাই কিন্তু দেখায় যে আমরা কত ভালো একটা ম্যাচ এনজয় করেছি। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. প্রতিপক্ষ 2টো দিল, আর্জেন্টিনা 3টা দিল। সো লাস্ট গোলটা উইনিং গোল ছিল। সো ওদের গুড লাক। বাট খুবই ভালো আজকে ম্যাচটা হয়েছে এবং আমি মনে করি কেপ ভার্দে অসাধারণ খেলেছে। ছোট টিম হিসেবে তারা দেখিয়েছে যে অ্যাকচুয়ালি মনোবল, দৃঢ়তা এবং যদি ইউনাইটেড থাকে কোনো টিম তাহলে কতটা বেশি তারা প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করতে পারে, এটাই দেখলাম আজকে। ডিপেন্ডিং চ্যাম্পিয়ন আপনারা যদি সেই শিরোপা ধরে রাখার জন্য লড়তে হয়, এই ম্যাচে অনেকগুলো শিক্ষা আপনাদের ম্যাচ ধরে রাখার আর কি। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি আর্জেন্টিনা ফ্যান না, আমি ব্রাজিল ফ্যান। সো আমি আসলে এনজয় করি খেলা দেখা, সে প্রতিপক্ষ হোক বা আমার হোক, তাই আমি আজকে এসেছি খেলা দেখতে। আপনি ব্রাজিল ফ্যান? হ্যাঁ। আপনি আজকে কোন দল সাপোর্ট করছেন? কেপ ভার্দে অফ কোর্স। কেপ ভার্দে সাপোর্ট করছেন? হ্যাঁ। বাট মেসি আর্জেন্টিনার খেলা তাহলে কেমন লাগে? আর্জেন্টিনার খেলা ভালো লেগেছে, যেমন মেসি যে ফার্স্ট গোলটা দিয়েছে আমি খুবই খুশি হয়েছি এবং আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড মেসি ফর বিং মেসি। আসলে মেসির সম্পর্কে কোনো ডিবেট হবে না, সে একজন অসাধারণ প্লেয়ার, বর্তমানে হি ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড এবং এটাতে কোনো ডিবেট হবে না। বাট ওভারঅল হাফ টাইমের পরে আর্জেন্টিনার যে খেলাটা সেটা বেশি একটা এনজয়েবল ছিল না। বাট ইনস্টেড কেপ ভার্দের খেলাটা খুবই এনজয়েবল ছিল হাফ টাইমের পরে এবং আমি খুবই আনন্দ নিয়ে খেলাটা দেখেছি। সো প্রতিপক্ষ যদি আর্জেন্টিনার সাথে দেখা হয় আপনাদের, নরওয়ের সাথে যদি জিতে নাকি জিতলে তাহলে আবার এদিকে মেসিদের জিততে হবে, তাহলে মনে হয় কিনা যে মেসিদেরকে হারাতে পারবে না? কারণ আপনাদের থেকে কোপা আমেরিকা তো কিন্তু চিনিয়ে নেওয়া হয়েছে। ঠিক আছে, বাট আসলে বিশ্বকাপ এমন একটা স্টেজ যেখানে কোনো কিছু আপনি বলে দিতে পারবেন না, মুহূর্তের মধ্যে খেলা ঘুরে যায়, ভাগ্য ঘুরে যায়। সো আমি আশাবাদী যে অবশ্যই যদি এরকম আমাদের মুখোমুখি হয় আমরা জিতবো এবং আমরা আসলে লাস্ট ম্যাচের মাধ্যমে দেখিয়েছি যে আমাদের কোনো স্টার প্লেয়ার না থাকলেও আমরা সংঘবদ্ধভাবে একটা ম্যাচ কিন্তু জিততে পারি। আমাদের তো আর মেসি নেই, আমাদের নেইমারও খেলেনি লাস্ট ম্যাচে। সো ওই জায়গা থেকে আমি আশা করি যে যদি নেইমার খেলে এবং আমরা সুন্দর সুশৃঙ্খল একটা ফুটবল খেলতে পারি নেক্সট ম্যাচে, তাহলে অবশ্যই আমরা জিতবো। হ্যাঁ, অনেক। আমি মনে করি ভিনি আমাদের স্টার বয়, কারণ আপনি প্রত্যেকটা বিগ ম্যাচে দেখেন, সেটা হোক ক্লাব ফুটবল মাদ্রিদ বা ইন্টারন্যাশনাল ফুটবল যেটাই হোক, সেখানে আপনি দেখবেন যে ভিনি এমন একজন প্লেয়ার যে প্রত্যেকটা ম্যাচে তার ইম্প্যাক্ট আছে, হয় অ্যাসিস্ট বা গোল। তো ও আসলে টিমে থাকে একটা বড় আমাদের জন্য প্লাস পয়েন্ট এবং একটা ভরসার জায়গা যে ভিনিসিয়াস আমাদের টিমে আছে। সো ভিনিসিয়াসকে আসলে ছোট করে দেখার কোনো কারণ নেই, সেও আমাদের একজন স্টার প্লেয়ার আমি বলবো। আচ্ছা, সব মিলে কি মনে হচ্ছে আর্জেন্টিনা যদি যাওয়াতে কি ট্রলটা করতে পারতেছেন না? না, সময় তো আসলে এখনো চলে যায়নি। আমি চাই আর্জেন্টিনা জিতেছে, আরো জিতুক। হ্যাঁ, আর্জেন্টিনা আজকের জন্য ঠিক আছে, বাট আরো ম্যাচ আছে, ট্রল করা যাবে এবং আমি চাই যে আর্জেন্টিনা আরো জিতুক, জিতে ফাইনালে হারুক, এটাই আমি আশাবাদী। জিতে ফাইনালে কেন হারবে? যেন আমরা হেক্সা নিতে পারি, আমাদের বিপক্ষে খেলা হোক, আমি সেটাই চাই। যদি তার আগে দেখা হয় তাহলে তো আসলে কিছু করার নেই, যখনই আমাদের সাথে মুখোমুখি হোক আমি চাই আমরা জিতি এবং তাদেরকে হারাই। আমাদের কাছে হারাটা আমাদের জন্য সবচেয়ে বড় জয় হবে আর্জেন্টিনার জন্য।